তবে ইসলামের যে বিনোদন, খেলাধুলা, এগুলোর অনুমোদনের মূল টার্গেট মানুষের কল্যাণ, মূল টার্গেট শারীরিক চর্চা, সুস্থতা, মানসিক বিকাশ, এগুলো হলো ইসলামের মূল টার্গেট। তো যেই খেলাধুলার মধ্যে মানসিক বিকাশ আছে, শারীরিক চর্চা আছে, সুস্থের জন্য প্রয়োজন, এগুলো ইসলাম স্বীকৃতি দিয়েছে। এক নজরে আমি সেই খেলাগুলো বলছি, তারপরে দলিল দিয়ে। 1 নম্বর, দৌড় প্রতিযোগিতা ইসলামে জায়েজ। 2 নম্বর, ঘোড়া চালানো শেখানো এবং শেখা, এই ঘোড়া দৌড়ানো এটা জায়েজ। কেন? এটা যুদ্ধের জন্য প্রয়োজন। 3, তীর চালানো শেখানো, তীর চালানো এটা যুদ্ধের জন্য প্রয়োজন। 4, সাঁতার শেখা এবং সাঁতার কাটা শেখানো, এটা ইসলামে জায়েজ। কেন? এটা অনেক সময় মানুষের জীবন বাঁচানোর জন্য প্রয়োজন। এরপরে 5, স্ত্রীর সাথে স্বামীর খেলাধুলা, স্ত্রীকে বিনোদন দেওয়ার জন্য। 6, যুদ্ধের প্রশিক্ষণের খেলা, যেমন আমাদের দেশেও প্রতি বছর একটা নির্দিষ্ট দিনে কুচকাওয়াজ করা হয়, সেনাবাহিনীর সদস্যরা কুচকাওয়াজ করে, দেখবেন সারিবদ্ধ হয়ে তারা বিভিন্ন যুদ্ধের মহড়া প্রদর্শন করে, এটা ইসলামে বৈধ। 7, শিশুদের পারস্পরিক খেলাধুলা, অপ্রাপ্তবয়স্ক ছেলেরা মেয়েরা তারা পরস্পর খেলাধুলা করতে পারে, সেটা যে কোনো ধরনের খেলাধুলা হোক, বৈধ। এই যে খেলাধুলা, এগুলোর মূল উদ্দেশ্য মানসিক বিকাশ, শারীরিক সুস্থতা, শরীর চর্চা, যুদ্ধের প্রশিক্ষণ, এগুলোর জন্য ইসলাম এগুলো অনুমোদন দিয়েছে। এছাড়া নাহলে এগুলো বৈধ হতো না। আসুন তার দলিলগুলো জেনে নিই। আবু দাউদের হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমরা একদিন আল্লাহ রাসূলের সাথে যুদ্ধে গেছিলাম। যুদ্ধের এক পর্যায়ে সাহাবীরা যখন অন্য জায়গায় চলে গেল, আমরা দুজনে একাকী ছিলাম, মানে আল্লাহর নবী এবং তার স্ত্রী আয়েশা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আমি এবং আল্লাহর নবী দুইজনে দৌড় প্রতিযোগিতা করলাম, খালি মাঠে দৌড় দিলাম। দুইজনে যখন দৌড় দিছি, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার পিছনে পড়ে গেলেন আর আমি ফার্স্ট হয়ে গেলাম। আচ্ছা, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, তার কয়েক বছর পর আবার ওরকম একদিন ফাঁকা দিন পেয়েছি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি দুইজনে দৌড় দিছি। কয়েক বছর পর যখন আমার স্বাস্থ্য বেড়ে গেছে, তখন আল্লাহর নবী ফার্স্ট হয়ে গেলেন, আমি পিছনে পড়ে গেলাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি হেসে বললেন, আয়েশা, আগের বারেরটা এবার শোধ করে দিলাম। তাহলে হাদিসে কি পাওয়া গেল? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীর সাথে দৌড়াদৌড়ি খেলাধুলা করেছেন না করেন নাই? করেছেন। তাহলে স্ত্রীর সাথে খেলাধুলা করা, বিনোদন করা ইসলামে অনুমোদিত, একটা পাওয়া গেল। 2 নম্বর, দৌড় প্রতিযোগিতা করা, এটাও ইসলামে স্বীকৃত। আচ্ছা, এবার আসেন আরেকটি হাদিস। জাবের রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু শাইইন লাইসা মিন যিকরিল্লাহ ফাহুয়া সাহওয়ুন ওয়া লাহওয়ুন। যে কোনো কাজ, যে কোনো কর্ম, যে কোনো কথা, ওই কাজ কর্ম কথার মধ্যে যদি আল্লাহর জিকির না থাকে, ওই কাজটাই অনর্থক, ওই কাজটাই অসার, ওই কাজটাই অপ্রয়োজনীয়, ওই কাজটার কোনো মূল্য নাই, ভ্যালুলেস। তবে 4টি কাজ আছে, ওইটার ভিতরে আল্লাহর জিকির না থাকলেও এটা অনর্থক না, এটা প্রয়োজনীয়। 4টা কাজ কি? 1, মাশিয়ার রজুলি বাইনাল গরাদাইন, 2জন ব্যক্তির মধ্যে বা একাধিক ব্যক্তির মধ্যে দৌড় প্রতিযোগিতা করা, কে আগে দৌড়ে যেতে পারে। এটার মধ্যে আল্লাহর জিকির নাই, কিন্তু অসার না, এটা প্রয়োজনীয়। তাহলে দৌড় প্রতিযোগিতা আল্লাহর নবী কি স্বীকার করেছেন। 2 নম্বর, ওয়া তা'দীবাহু ফারাসুহ, ঘোড়া চালানো শেখানো, অশ্ব চালনা, কারণ যুদ্ধ করার জন্য ঘোড়া নিয়ে যেতে হয়, ঘোড়ার উপর থেকে যুদ্ধ করতে হয়, তাহলে যুদ্ধের জন্য পূর্ব প্রস্তুতিমূলক ঘোড়া চালানো শেখানো, এটা এর ভিতরে আল্লাহর জিকির না থাকলেও এটা অসার না, এটা প্রয়োজনীয়। তারপরে ওয়া তাআল্লুমুহু সিবাহা, এবং সাঁতার শেখা বা সাঁতার শেখানো। আপনি আপনার নিজের
ছেলে মেয়েদেরকে নদীতে পুকুরে নামিয়ে সাঁতার শেখাবেন। যখন সাঁতার শেখাচ্ছেন তখন তো আপনি জিকির আজকার করেন না, কিন্তু না করলেও এটাও একটা ইবাদত, তার এটা একটা প্রয়োজনীয়, ওর কোনো জীবনের প্রয়োজনে সাঁতার দরকার হবে। তাহলে বোঝা গেল সাঁতার শেখা এবং সাঁতার শেখানো এটা ইসলামের একটা স্বীকৃত খেলাধুলা এবং অনুমোদিত। তারপরে বলছেন অমুলাবাতাহু আহলাহু, কোন স্বামী কর্তৃক তার স্ত্রীর সাথে খেলাধুলা। ঘরের মধ্যে আপনি স্ত্রীকে বিনোদন দেওয়ার জন্য লুডো খেলতে পারেন, স্ত্রীকে বিনোদন দেওয়ার জন্য যে কোনো খেলাধুলা খেলতে পারেন, তাতে কি তার মনোরঞ্জন করে রাখা, এটাকে ইসলাম স্বীকৃতি দিয়েছে। আচ্ছা, এরপরে যুদ্ধের প্রশিক্ষণ এর জন্য যে ধরনের খেলাধুলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো অনুমোদন করেছেন। দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের কাছ দিয়ে যাচ্ছিলেন, মসজিদের সামনে আঙ্গিনায় ইথিওপিয়ার কালো লোক যারা আছে তারা পরস্পর খেলাধুলা করছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, খুযু ইয়া বানি আরফিদা, হে আরফিদা বংশের লোকেরা খেলাধুলা করো, কুচকাওয়াজ করো, যুদ্ধের প্রশিক্ষণ নাও। কেন করবা জানো? হাত্তা ইউলামাল ইয়াহুদু ওয়ান নাসারা আন্না ফি দীনিনা ফাসাহাতান, ইহুদি জাতি নাসারা জাতি, ইহুদি এবং খ্রিস্টান জাতি যেন জানতে পারে যে ইসলামটা বৈরাগ্যবাদের ধর্ম না, ইসলামের মধ্যে প্রশস্ততা আছে, খেলাধুলার অনুমোদন আছে, ইসলামের মধ্যে বিনোদন আছে, এটা যেন তারা জানতে পারে। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের প্রশিক্ষণের যে মহড়া, এটাকে তিনি অনুমোদন দিয়েছেন। আরেকটি হাদিস শুআবুল ঈমান উল্লেখ করা আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইলহু ওয়া লাইবু, তোমরা খেলাধুলা করো, খেলতামাশা করো, চিত্ত বিনোদন করো, এগুলো করো। তারপর কেন? ফাইন্নী আকরাহু আইয়ারা ফি দীনিকুম গিলজাতুন, আমি অপছন্দ করি ধর্মের মধ্যে যেন কাঠিন্যতা এসে না যায়। শিশুদেরকে যদি আপনি ঘরের মধ্যে আটকায় রাখেন, মাঠে কোথাও খেলতে না দেন, তাহলে এই শিশু এক সময় মানে একগুঁয়ে হয়ে যাবে। তাহলে ইসলাম তো এরকম ধর্ম না, ইসলাম মানুষের ধর্ম। এজন্য ইসলাম যেন মানুষের জন্য কঠিন না হয়, আল্লাহ নবী বলছেন খেলাধুলা করো। আচ্ছা, আরেকটি হাদিস দেখেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, রাসূলের স্ত্রী, তিনি বলছেন, আমার কক্ষ এবং মসজিদে নববী পাশাপাশি ছিল। মসজিদে নববীর ভিতরে হাফসি গোলামেরা খেলাধুলা করছিল, যুদ্ধের খেলাধুলা, যুদ্ধের মহড়া এগুলো। তা আমি মসজিদের দরজায় দাঁড়ায় দেখছিলাম, আমার সামনে ছিল আল্লাহ রাসূল, আল্লাহ রাসূলের কাঁধের উপর আমার মুখ রাখলাম, আল্লাহ রাসূল আমার মাথাটাকে কাপড় দিয়ে ঢেকে দিলেন, চোখ দিয়ে আমি দেখছিলাম ওরা কত কি খেলাধুলা করছে। তার মানে হাফসি লোকেরা মসজিদের মধ্যে খেলাধুলা করে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখে, আল্লাহ রাসূল দেখায় সহযোগিতা করেন। যদি খেলাধুলা হারামি হতো, আল্লাহ রাসূল মসজিদের মধ্যে খেলতে দিতেন না। খেলাধুলা যদি দেখাই হারাম হতো, তাহলে কি আয়েশাকে দেখতে দিতেন না? তাহলে বোঝা যায় যেই খেলাধুলা করা হালাল, ওই খেলাধুলা দেখাও হালাল, আর যেই খেলাধুলা করা হারাম, ওই খেলাধুলা দেখাও হারাম। আল্লাহ রাসূল এটাকে অনুমোদন দিয়েছেন। আচ্ছা, এবার আসুন শিশুদের জন্য পরস্পর খেলাধুলা, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। 24 ঘন্টা শিশু